আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার শামসুল ইসলাম আমার সঙ্গে রয়েছেন। শামসুল ভাই, স্বাগতম। ধন্যবাদ জামিল। টি-20 বিশ্বকাপের আজকে প্রথম সেমিফাইনাল। দক্ষিণ আফ্রিকা আনবিটেন, নিউজিল্যান্ড খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনাল উঠেছে। কাকে ফেভারিট ভাবছেন আজকে? নিউজিল্যান্ডে খুব খুঁড়িয়ে উঠেছে তা বলা যাবে না, কেননা পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে জিতেছে, বড় রান করেছে, কিন্তু ন্যারো মার্জিনে জিতেছে। তাদেরকে 147-এর মধ্যে শ্রীলঙ্কাকে আটকে দিতে পারলে নেট রান রেটে নিউজিল্যান্ডকে এড়িয়ে যেতে পারত। কিন্তু আপনার মনে থাকার কথা, এই পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইটাই ময়দানি লড়াইটা হয়নি, ডিউ টু ব্যাড ওয়েদার পয়েন্ট শেয়ার হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যেত যে মূল প্রতিদ্বন্দ্বিতা তো পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, কে যাবে সেমিফাইনালে, তাই তো? ওই দুটো দলের খেলা হলে উইনার কে ছিল সেটা দেখতে পারলে আমরা বলতে পারতাম যে ওকে, বেটার সাইড এসছে। তবে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেটার ক্রিকেট খেলেছে এই আসরে, এটাও আমাদের ভাবতে হবে। ওই অর্থে আমার মনে হচ্ছে যে সেরা 4 দলই সেমিফাইনাল স্টেজে গিয়েছে। আপনি এটাও বলতে পারতেন যে ভারতের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ নয় কেন সেকেন্ড সেমিফাইনালে। এনিহাউ, গিভেন ডেতে ইন্ডিয়া যে টপ সেটা প্রমাণ করেছে। আজকের প্রথম সেমিফাইনাল নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে সাউথ আফ্রিকা খুবই কনসিস্টেন্ট ক্রিকেট খেলছে, কোয়ালিটিফুল ক্রিকেট খেলছে। তাদের ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য খুবই চমৎকার, এবং চোকিং খেতাবটাকে দূরে ঠেলে রেখে তারা যদি আজকে নিজেদের স্বাভাবিক খেলাটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যা খেলছে তারা সেটা যদি খেলতে পারে, তাদের জন্য ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। এডিন মার্কাম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ভালো ব্যাট করছেন, রান পাচ্ছেন। এই দুটি দল কিন্তু ফাইনালে একবার করে পরাজিত হয়েছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে 11 সালে, আর গত বিশ্বকাপে সাউথ আফ্রিকার পরাজিত হয়েছিল ইন্ডিয়ার কাছে। দুই পরাজিত দলের আজকে সেমিফাইনাল। না, আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখছি। পেপারেও তারা এগিয়ে, পরিসংখ্যান বাই যদি আপনি গ্লোবাল ইন্টারন্যাশনাল হেড টু হেড দেখেন, সেখানে সাউথ আফ্রিকা বেশ খানিকটা এগিয়ে নিউজিল্যান্ডের চেয়ে। আজকে আমারও ফেভারিট সাউথ আফ্রিকা। শামসুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।